আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও সুস্থ আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বসন্ত মালিনী শাড়িটির কাজ। হ্যাঁ, এই শাড়িটার কাজ ফাইনালি আজ শেয়ার করছি। তো দেখো, এখানে প্রথমেই আমি শাড়িটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। আর পুরোটা আমি অনেক আগেই করে ফেলেছিলাম, কিন্তু এই ভিডিও করার জন্য এই অল্প জায়গাটুকু রেখে দিয়েছিলাম যাতে তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে পারি। জল দিয়ে কিন্তু ভালো করে ভিজিয়ে নেবে। যেটুকু জায়গায় কালার করতে চাইছো তার থেকে একটু বেশি জায়গায় জল দেবে, তাহলে কালারটা যখন স্প্রেড করবে তখন দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, তো আমি এখানে দেখো ম্যাজেন্টা কালারটা দিয়ে দিয়েছি প্রথমে, যেহেতু হালকা কালার ম্যাজেন্টা। তোমরা এইরকম কাজগুলো যখন করবে, মোটামুটি ওয়াশের কাজ করতে হলেই তখন হালকা কালারটা অবশ্যই প্রথমে দেবে, আর ডার্ক কালারটা পরে দেবে। কারণ অনেক ক্ষেত্রে হয় যে ডার্ক কালারটা আগে দিলে হালকা কালারের মধ্যে মিশে যায়, তখন হালকা কালারটা চোখেই পড়ে না। তবে সব ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, অনেক ক্ষেত্রে ডার্ক কালারও আগে দিতে হয়। আচ্ছা, তো ম্যাজেন্টা কালারটা দিয়ে নিয়ে তারপর আমি ব্লু কালারটা দিচ্ছি এখানে। আর তোমরা যখন ওয়াশের কাজগুলো করবে তখন চেষ্টা করবে পুরো শাড়িতে কাজ করে ফেলার, যতটুকু অংশে রং করতে চাইছো। নাহলে দেখো এখানে শুকিয়ে যাওয়ার পর কিন্তু এরকম দাগ হয়ে যাবে। তো পুরো কাজটা শেষ করে ফেললে দেখতে খুব ভাল লাগবে। তবে আমার এখানে যেহেতু দেখাতেই হতো, তাই জন্য আমার কিছু করার ছিল না। আমি এই রঙগুলো আবার মিক্স করে দেব, একসাথে মিলিয়ে দেবো, তো অত একটা অসুবিধা হবে না। তবে তোমরা চেষ্টা করো যে সবসময় পুরো কাজটা শেষ করে ফেলার, তাহলে ভাল লাগবে দেখতে আরও বেশি। কোনো জায়গায় কোনো স্পট থাকবে না যে কাজ শেষ করার, বা দুটো কালার দেখবে একসাথে মানে মেলার পর আর কি। আর ব্লু কালারটা পরে দিয়েছিলাম। এখানে তোমরা যতই জল দিয়ে ভেজাও না কেন, শাড়ির পিগমেন্ট কিন্তু থাকবে না যদি বেশি রং দিয়ে না করো। একটু বেশি পিগমেন্ট দেওয়ার চেষ্টা করবে, মানে কালারগুলো একটু বেশি বেশি করে দেবে, তাহলে দেখবে স্প্রেড হয়ে যাওয়ার পর একটা হালকা লুক আসবে, ওটা দেখতে খুব ভালো লাগবে। এখন যদি তোমরা প্রথমেই ভয় পেয়ে কালারটা কম ইউজ করো, তাহলে কিন্তু মানে শাড়িটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু কালারটা একদমই হালকা হয়ে যাবে, দেখতে আর ভাল লাগবে না। আর এখানে তোমরা যেখানে যেখানে ছোট ছোট রঙের ফোঁটা বা দাগ দেখতে পাচ্ছ, এটা নিয়ে ভয় পাওয়ার একদমই কিছু নেই। পাড়ের কাছে যেখানে যেখানে তোমরা রং করবে, বা বুকের দিকে, শাড়ির আঁচলের দিকে, যেখানে যেখানে কাজ করবে সেখানে সেখানে এরকম হতেই পারে। এটা কিন্তু শাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়, ওয়াশ করা শাড়ির। যাই হোক, তারপরে আমি এখানে হলুদ ফুলগুলো করে নিচ্ছিলাম। এই ফুলের নাম কি কেউ জানো? আমি কিন্তু এই ফুলের নাম জানি না, কেউ জানলে অবশ্যই আমাকে জানিও এই ফুলের নাম কি। এগুলো কিন্তু বন জঙ্গলেতেই হয়, বা হয়তো কোনো বাড়ির আশপাশে ঝোপঝাড়ের কাছে থাকে। আর উপরের কাজটা কিন্তু তোমরা শাড়ি শুকিয়ে যাওয়ার পর তারপরে করবে, না হলে স্প্রেড করবে কালারটা, ছড়িয়ে যাওয়ার ভয় থাকে, তখন দেখতে ভাল লাগবে না। আর ওইটা কারেকশান করা অনেক কষ্টের। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখছো। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে এই শাড়ির কাজটা তোমাদের কেমন লেগেছে। আর বেল আইকন অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমরা তাড়াতাড়ি করে নোটিফিকেশানগুলো পেয়ে গিয়ে ভিডিও দেখতে পারো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তোমরা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আর অবশ্যই লাইক করে দিও। তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই শাড়ি অর্ডারও করে ফেলতে পারো, বা যে কোনো কম্বিনেশনের শাড়িও অর্ডার করতে পারো। তো আজকের মতো এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।